গত ২ দিন ধরে আমার সাথে আমাদের পরিচিত এবং বিভিন্ন রাজনৈতিক সচেতন, শিক্ষিত সমাজ এবং ছাত্ররাও, আত্মীয়স্বজনরাও যোগাযোগ করেছে। কি হচ্ছে ঢাকাতে আমাদেরকে একটু আসল বিষয়টা একটু জানাও। তো গতকালও সর্বশেষ যোগাযোগ করে আসলে এখানে স্যারের, ইউনূস স্যারের পিছে যাওয়ার কোনো সুযোগ নাই। তো স্যার তো আরও আগেও উপদেষ্টা হইতে পারতেন। প্রধান উপদেষ্টা হওয়ার জন্য ওনার কাছে তো অনেক এজেন্সিরা, অনেক রাজনৈতিক দল গেছেন। কিন্তু স্যার বলছেন যে আমি ৩ মাসের জন্য আসবো না। ৩ মাস সময় নট সাফিসিয়েন্ট। এজন্য উনি ৩ মাস সময় যেহেতু কেয়ারটেকার সরকার, উনি উপদেষ্টা হন নাই। কিন্তু এবারে যখন পুরো জাতি ওনার উপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন, জুলাই আগস্ট বিপ্লবের বিশেষ করে যারা ফ্যাসিবাদ বিরোধী সব পার্টি এখানে অংশগ্রহণ করেছে, তারাই যখন আমন্ত্রণ জানিয়েছেন, তখন স্যার বলেছেন যেহেতু এখানে ১৫০০, ২০০০ বা আরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন, তো আমি কেন এখানে এদেরকে সহযোগিতা করব না, আমি অংশগ্রহণ করে আমি সহযোগিতা করব। তো স্যার এখানে অনেকগুলো সংস্কার কাজ আরম্ভ করেছেন বাংলাদেশে, আমরা দেখতেছি। স্যার কিছু সংস্কার আরম্ভ করেছেন বাংলাদেশের জন্য, দেশের পক্ষে যুগান্তকারী কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলোর ফল আমরা এখনও পাচ্ছি, গত রমজানেও পেয়েছি, এখনও পাচ্ছি এবং ভবিষ্যতে তো ইনশাল্লাহ হয়তো আরও পাবো। যেসব রাজনৈতিক দলের সহযোগিতা করার সুযোগ ছিল, সহযোগিতা করা উচিত ছিল, তারা সেভাবে স্যারকে সহযোগিতা করেন নাই, করার ক্ষেত্রে এগিয়ে আসেন নাই। তো পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এরকম হতে পারে যে স্যার তো নিজেই বলেছেন সংস্কার বেশি চাইলে একটু দেরিতে ইলেকশন হবে, সংস্কার কম চাইলে ইলেকশনটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি মনে করি ২৬ সালের ভিতরেই একটা ভালো একটা সময়, যেটা ওয়াদারের দিকেও খেয়াল রেখে একটা সময়ে একটা নির্বাচনের জন্য এগিয়ে যাওয়া উচিত সবগুলো দলকে সাথে নিয়ে। এবং আমি আরেকটা জিনিস বলবো, এখানে একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। স্যারের এবং এই বিপ্লবী সরকারের উচিত হচ্ছে, অথবা করা দরকার, বাংলাদেশে যে সবগুলো দল আছে বড় বড়, বিশেষ করে দুটা বৃহৎ দল এবং আরও কিছু দেশপ্রেমিক দল আছে, জুলাই আগস্টে বিপ্লবে যাদের বৃহৎ অবদান রয়েছে, তাদের সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখা, মিটিং করা, এই পরামর্শ নেওয়া, পরামর্শ চাওয়া, তাদেরকে কাজে লাগানো। এভাবে সবগুলো দলের সাথে সিরিজ বৈঠক করতে হবে। বৈঠক করে দলের, বিএনপি কি চায়, বিএনপি তো কোনো দেশ বিরোধী কিছু চাইবে না, অবশ্যই চাওয়ার প্রশ্নই আসে না। তো স্যারকে এই বিএনপি কি চায় এই মুহূর্তে, এগুলো নিতে হবে। জামাত কি চায় নিতে হবে, ছাত্ররা কি চায় নিতে হবে, সব পার্টির, এরকম বাম ডান সবগুলো দল থেকে নিতে হবে। এখানে অনেকগুলো কাজ বাকি। এখানে তো ১৭ বছর বাংলাদেশকে শেষ করে ফেলেছে। ছাত্র নিজেই বলেছিলেন এখানে এমন কোনো সেক্টর বাকি রাখা নাই যেটা ভালো আছে, সবগুলো সেক্টর নষ্ট করে ফেলছে। শিক্ষা, তারা তো একটা দেশের এজেন্সির মতো এখানে কাজ করেছে। ফেসিবাদ বা খুনি হাসিনা, এখানে সে, আমরা যে লেন্দুব দর্জির কথা শুনেছিলাম, আমরা তো লেন্দুব দর্জিকে দেখি নাই, তবে লেন্দুব দর্জি কি এর থেকেও খারাপ ছিল বা এরকম ছিল, এটা আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার। কেমনে একটা দেশের কিছু রাখে নাই, সে সব কিছু পার্শ্ববর্তী দেশকে দিয়ে ফেলছিল। আমাদের স্যার, আল্লাহর রহমত, আমাদের একটা ইউনূস ছিল, এই ইউনূস আমাদেরকে এই 10 মাস বা 9 মাস উনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা এখন বাংলাদেশে আমরা কথা বলতে পারতেছি, আমরা বাক স্বাধীনতা উপভোগ করতেছি, আমরা ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে যে স্বাধীনতা এবং এটা আমরা দেখতেছি।